আমি আর কবিতা লিখব না। আমি এখন ইতিহাস লিখব। একটা যুগের ইতিহাস, একটা জাতির ইতিহাস। ইতিহাসের প্রথম পাতায় আমি কিছু না লিখে সেখানে এনে রেখে দেব এক জোড়া জুতো। সেই জুতো, যে জুতোগুলো চুরি হয়ে যাবার ভয়ে মানুষ উপাসনা করার সময় উপাসনালয়ের মধ্যে নিয়ে যেত। পরবর্তী প্রজন্ম এগুলো দেখলেই বুঝতে পারবে আমাদের চরিত্র কেমন ছিল। আমি গ্রামের বাজারে গিয়ে 10 জন গৃহস্থের কাছ থেকে 10 ফোঁটা দুধ এনে রেখে দেব। আমি জানি, রহস্য উদ্ঘাটন করার জন্য মানুষ তা রান্না করা শুরু করবে। অনেকক্ষণ রান্না করার পরও যখন তার মালাই হবে না, দই বা মাখন হবে না, তখন মানুষ বুঝতে পারবে আমাদের কেনাবেচার মান কেমন ছিল, ব্যবসায়িক নৈতিকতা কেমন ছিল। বর্তমান সময়ের সবচেয়ে সুন্দর ও চাকচিক্যময় উপাসনালয় এনে রেখে দেব ইতিহাসের ভেতর। ইতিহাস পাঠকরা যখন এই উপাসনালয়গুলোকে দেখবে সোনার উপায় মোড়ানো, আর তার সামনে বসে থাকা ভিক্ষুকদের মুখে খাবার নেই, পরনে পোশাক নেই, পাঠকরা তখন আমাদের ধর্মীয় জ্ঞান ও গোঁড়ামি দুটো সম্বন্ধেই ভালো ধারণা করতে পারবে। আমি টাটকা কয়েকটা 100 টাকার নোট এনে রেখে দেব ইতিহাসের বইয়ের পাতায়। এটা দেখে পাঠকেরা প্রথমে কিছুই বুঝতে পারবে না। তারপর যখন ভালো করে উল্টে পাল্টে দেখবে, তখন খেয়াল করবে নোটগুলোর এক কোণা পোড়া। তখন তারা বুঝতে পারবে এগুলো দিয়ে যুবকেরা নেশা করত। আমি হাসপাতাল থেকে ইচ্ছে করে ফেলে দেওয়া কিছু ভ্রূণ এনে রেখে দেব। খাল বিল জঙ্গল থেকে কুড়িয়ে এনে রেখে দেব কিছু নবজাতকের মৃতদেহ। বইয়ের পাতা খুলতেই কান্না শুরু করে দেবে এরা। চিৎকার করে ওরা বলবে আমি নির্দোষ ছিলাম, আমাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। ওদের মুখের কথা শুনে জ্ঞানী মূর্খ সবাই আমাদের বর্বরতা সম্বন্ধে অনুমান করতে পারবে। বন্দি সহ আস্ত একটা জেলখানায় এনে রেখে দেব ইতিহাসের বইয়ের পাতায়। মানুষেরা যখন দেখবে এর ভিতরে কোনো অপরাধী নেই, আছে শুধু রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ক্ষমতাসীনদের চক্রান্তে শিকার কিছু নিরপরাধ মানুষ, তখন বুঝতে পারবে আমাদের রাজনৈতিক অবস্থা আর বিচার ব্যবস্থা কেমন ছিল। কোন এক সুন্দরী বধূর সুন্দর হাতে লেখা একটা চিঠি এনে রেখে দেব এখানে। চিঠির ভাষায় মানুষ আবেগে আপ্লুত হয়ে যাবে। তবে চিঠির ঠিকানা দেখার পর হতভম্ব হবে তারা। মানুষ যখন দেখবে এই বধূ চিঠিটি তার স্বামীকে নয়, তার কোনো গোপন প্রেমিককে লিখেছে, তখন তারা আমাদের পারিবারিক অবস্থার কথা ভালোভাবে বুঝতে পারবে। একজন পিতা আর পুত্রকে এনে রেখে দেব আমি এখানে। মানুষ দেখবে বৃদ্ধ পিতা বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদছে। মানুষ যখন দেখবে বৃদ্ধ পিতা বৃদ্ধাশ্রমে বসে কাঁদছে আর তার সম্পদশালী পুত্র তার কোনো খবর নিচ্ছে না, তখন তারা আমাদের স্নেহপরায়ণতা ও দায়িত্বশীলতা সম্পর্কে জানতে পারবে। আমি বিশ্বকাপ সহ কিছু বড় বড় প্রতিযোগিতার ট্রফি থেকে কিছু সোনার উপায় এনে রেখে দেব এখানে। ইতিহাস পাঠকরা যখন দেখবে দুনিয়া জুড়ে অসংখ্য মানুষ খাদ্য পানীয় ও চিকিৎসার অভাবে ভুগছে, কিন্তু তখন এদিকে দৃষ্টিপাত না করে সবাই প্রতিযোগিতার ট্রফি নিয়ে কাড়াকাড়ি করছে, পাঠকরা তখন আমাদের বিবেক জীর্ণতা ও রুগ্নতা সম্পর্কে ধারণা করতে পারবে। শিক্ষাগুরুর যৌন পীড়নতায় শিকার হয়ে আত্মহত্যা করা কোনো এক কিশোরীর ফাঁসির দড়ি এনে রেখে দেব আমি এখানে। সাথে তার লেখা চিরকুটটিও থাকবে। ইতিহাস পাঠকরা চিরকুটটি পড়ে যা বোঝার তা বুঝবে। রাস্তার সেই পাগলি মাটাকেও আমি এনে রেখে দেব ইতিহাসের পাতায়। ইতিহাস পাঠকরা পাগলির পেটে থাকা সন্তানের বাবার পরিচয় যখন খুঁজে না পাবে, তখন বুঝতে পারবে আমাদের যুগে নারীর ইজ্জত কতটা নিরাপদ ছিল। সর্বশেষ পাতায় আমি আমার কলমটা রেখে দেব। মানুষেরা কলমটা হাতে নেওয়ার পর যখন এটার থেকে কালি না পড়ে চোখের পানি পড়বে, রক্ত পড়বে, তখন বুঝতে পারবে সে যুগে সত্য বলার কলম আর কবি কোনোটাই নিরাপদ ছিল না।